আগামীকাল সারা দেশে শুরু হচ্ছে মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী ৫ কোটি শিশুকে বিনামূল্যে এই টিকা দেওয়া হবে। প্রাথমিক থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা এক ডোজ এই টাইফয়েডের টিকা পাবে শিক্ষা প্রতিষ্ঠান থেকে। টিকা নিতে অনলাইনে নিবন্ধন করতে হবে, তবে যাদের জন্ম সনদ নেই তারা সরাসরি কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবে। শিশুদের টাইফয়েডের হাত থেকে রক্ষা করতে এই কর্মসূচিকে দেখা হচ্ছে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে। বিস্তারিত আলাউদ্দিন মজুমদারের প্রতিবেদনে। একসময় যেই জ্বর কেড়ে নিত শিশুদের প্রাণ, সেই টাইফয়েড এখন প্রতিরোধযোগ্য। কিন্তু প্রতি বছর দেশে লক্ষ শিশু পানি ও খাদ্যবাহিত এই রোগে আক্রান্ত হয়ে ভোগান্তিতে পড়ে। তাই সরকারিভাবে ১২ অক্টোবর থেকে সারা দেশে শুরু হয়েছে এক মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রাথমিক থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা পাবে বিনামূল্যে এক ডোজ টাইফয়েডের টিকা। দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, ইপিআই কেন্দ্র ও স্বাস্থ্য কেন্দ্রে চলবে এই ক্যাম্পেইন। এতে সব শিশুই যাতে টাইফয়েডের ঝুঁকি থেকে সুরক্ষিত থাকে সেই চেষ্টাই করা হবে। এই টিকাটি পরীক্ষা করে দেখা হয়েছে যে এটার কোনো ধরনের কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এবং যদিও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে যে কোনো ভ্যাকসিন হতে পারে সেটার, এবং সেই পার্শ্ব প্রতিক্রিয়া এই ক্ষেত্রে কি হতে পারে, সেটা হতে পারে যে আপনার ঠান্ডা, জ্বর এবং মাংসপেশিতে কিছু ব্যথা, এবং সেটা অবশ্যই পার্শ্ববর্তী একদম কম এবং সাধারণ, এবং বেশ ২-১ দিনের মধ্যে এটা সেরে যাবে। তাই আমি বলবো যে আপনার বাচ্চা এবং শিশুদেরকে যদি সুস্বাস্থ্য এবং সুরক্ষিত রাখতে চান, তাহলে বাংলাদেশ সরকারের যেই পদক্ষেপ নিয়েছে এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে আপনারা অবশ্যই এই টাইফয়েডের ভ্যাকসিনটি গ্রহণ করুন। আপনার বাচ্চাকে নির্দ্বিধায় আপনি টাইফয়েডের ভ্যাকসিনটি দিতে পারেন। টাইফয়েড টিকা দিলে যে টাইফয়েড ডিজিজটা হবে না, এটা আমার প্যারেন্টসরাও বলছে, প্লাস টিচাররাও বলছে। আমি স্কুল থেকে টাইফয়েড টিকার জন্য নিবন্ধন করছি, আমার বন্ধুরা টাইফয়েড টিকার জন্য নিবন্ধন করছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, টিকা গ্রহণের আগে শিশুদের জন্ম নিবন্ধন তথ্য দিয়ে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে হবে। তবে কেউ যদি নিবন্ধন সমস্যায় পড়ে কিংবা জন্ম নিবন্ধন সনদ করা না থাকে, তাহলেও নিকটস্থ ইপিআই বা টিকাদান কেন্দ্রে সরাসরি গিয়ে বিনামূল্যে টিকা নিতে পারবেন। এই টিকাটার দেওয়ার জন্য যে সরকার উদ্যোগ নিয়েছে, এটা চমৎকার একটা উদ্যোগ। এই জন্য যে আমরা যারা অভিভাবক হিসেবে আছি বা আমরা ছোটোবেলায় আমরা এই অসুখে ভুগেছি, কষ্ট পেয়েছি, যেহেতু টাইফয়েড একটা পানিবাহিত রোগ, এতে এই যে আমাদের বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে, আমরা অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পড়ি। তো আমাদের যে উদ্বিগ্নতাটা কাটানোর জন্য যে টিকার যে একটা ব্যবস্থা করা হয়েছে, এটা আমরা সবাই আশা রাখি যে উপকৃত হব এবং আমাদের স্বাস্থ্যগতভাবে আমরা নিরাপদ থাকব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিরাপত্তা যাচাই পেরিয়ে যুক্ত হওয়া এই টিকা শিশুদের শুধু টাইফয়েড নয়, বরং ভবিষ্যতের স্বাস্থ্য ঝুঁকি থেকেও রক্ষা করে। এমন উদ্যোগে সচেতনতার পাশাপাশি সক্রিয় অংশগ্রহণই হতে পারে জাতির ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখার সর্বোত্তম প্রচেষ্টা। টাইফয়েড একটি ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ, যা অনিরাপদ খাবার ও পানি থেকে দ্রুত ছড়িয়ে পড়ে। বিশেষজ্ঞদের মতে, টিকা দেওয়ার মাধ্যমে এই রোগ থেকে শিশুদের দীর্ঘমেয়াদে সুরক্ষা দেওয়া সম্ভব। শিশুকে নিরাপদ রাখতে টাইফয়েডের টিকাটি সত্যি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে। সরকারের এই উদ্যোগের ফলে নিবন্ধন থাকলেও যেমন টিকা নিতে পারবেন, নিবন্ধন ছাড়াও পার্শ্ববর্তী টিকাদান কেন্দ্রে গিয়ে অনায়াসে এই টিকা গ্রহণ করতে পারবেন প্রত্যেক অভিভাবক তার সন্তানদের জন্য। এবং তারাও মনে করছেন এই টিকার ফলে তাদের শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা সহ টাইফয়েড রোগ থেকে নিরাপদ রাখা সম্ভব হবে। আলাউদ্দিন মজুমদার, ভিটিভি নিউজ, ঢাকা।